মায়ের ঔষধের টাকা জোগাতে হুইল চেয়ারে করে চিপস চকলেট বিক্রি করেন প্রতিবন্ধী শাওন শেখ। আম্মুর একটা স্যালাইন দেবো, আম্মুর শরীর দুর্বলতা যাতে কাটে। আমার ওষুধ পানি কিনতে হবে, ক্যালসিয়াম ওষুধ, ভিটামিন ওষুধ, এগুলো কিনতে হবে। নিজেই চলতে পারেন না ঠিক মতো, তবুও বাঁকা হাত পা নিয়ে যেন এক বিশাল দায়িত্ব পালন করছেন শাওন। ভাসমান দোকানের মতোই প্রতিদিন এ ব্যবসা করেন তিনি। বেচা কিনা হয় অল্প, ধরেন 200, 300, আবার কতদিন 150 হয় এরকম, কিন্তু আগে হয়তো 600, 700, এখন কম হয়। রাজবাড়ী শহরে শহীদ স্মৃতি স্টেডিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিদিন সকালেই দেখা যায় হুইল চেয়ারে বসে ছোট্ট এক দোকান খুলে বসেন শাওন। চিপস, চানাচুর, আচার আর শিশুরা পছন্দ করে এমন নানা খাবারে সাজানো তার দোকান। অল্প কিছু মাল আইনে দেই, 1-2 হাজার টাকার মাল আইনে দেই, কিনা বেচা করে, ওর থেকে কিছু টাকা এনে ওষুধ পানি খায় আর কিছু মালটাল আনা লাগে আর কি। ক্রেতা এলে হাসি মুখে অভ্যর্থনা জানায় শাওন। তার চোখে মুখে ক্লান্তি থাকলেও হৃদয়ে ভর করে আত্মতৃপ্তি, কারণ প্রতিদিনের এ সামান্য আয় দিয়েই সে মায়ের জন্য কিনে আনেন প্রয়োজনীয় ঔষধ। ঘুরে ঘুরে বিক্রি করতাম, কিন্তু ঘুরে ঘুরে বিক্রি করতে পারি না, গাড়ির মোটর নেই। রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের ভূমিহীন পরিবারে জন্ম শাওনের। বাবা শফিক শেখ দিনমজুর, মা শাহানা বেগম বহুদিন ধরে অসুস্থ, বড় ভাই সাগর ঢাকায় কাজ করেন। উঠে দাঁড়াইতে পারে, দাঁড়াইলে পারে পড়ে যায়, হাত পা ভাঙে পড়ে যায়। ওই রাব্বু একা মানুষ গাড়ি চালায় পারে না কমে, বুঝছেন।